2023 সালের শেষের দিকে আমি একটা প্রবলেম ফেস করি। আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম অ্যাজ এ ডিজাইনার হিসেবে। আমি লং টাইম কাজ করি এবং যেখানে আমি যখন ওখান থেকে চলে আসি এবং আমার যে ল্যাপটপে আমি কাজ করতাম সেই ল্যাপটপ ছিল তাদের দেয়া। যখন আমি ওখান থেকে চলে আসি তখন দুর্ভাগ্যবশত ওই ল্যাপটপটা আমার থেকে নিয়ে নেওয়া হয়। ওই সময় ডিজাইন সেক্টরে আমি লং টাইম থাকার পরেও আমার আসলে ওরকম কোনো আর্নিং সোর্স ছিল না। যেখানে আমি কাজ করতাম ওখানে আমার স্যালারি ছিল খুবই সামান্য। ইটস লাইক 10,000-এর অনেক নিচে। সো বুঝতেই পারতেছেন আমার ল্যাপটপ কেনার মতো ওই সামর্থ্য আমার ছিল না। এটাই ছিল আমার টার্নিং পয়েন্ট। আসলে ওইখান থেকে আমি কিভাবে উঠে আসি। সো যখন আমার ল্যাপটপ ছিল না তখন আমি ধার দেনা করে ল্যাপটপ কিনি, তাও সেকেন্ড হ্যান্ড। এরপর থেকে শুরু করি শাহেদ 2.0। এবং এই গল্পটার বলার রিজন হচ্ছে আমরা অনেক ডিজাইনার আছি যারা স্ট্রাগল করতেছি। তাদের একটা ড্রিম আমরা ডিজাইন সেক্টরে একটা কেরিয়ার বিল্ড করব। আমি যেভাবে আমার ডিজাইন লাইফটাকে চেঞ্জ করেছি সেটা আমি শেয়ার করব। আমি প্রথমত যে কাজ করি, আমার তখন খুব একটা ক্লায়েন্ট ছিল না, দু একজন ছাড়া। সো তারাও খুব একটা রেগুলার কাজ দিত না, মাসে হয়তো বা 3-4টা কাজ দিত। সো এটা এনাফ না। আমি শুরু করি পার্সোনাল প্রজেক্ট করা। সেটা কিভাবে? বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক বিজনেস আছে, তাদের ডিজাইনের প্রয়োজন হয়। সো আমি কি করি, আমি যে টাইপসের কাজ করতে পছন্দ করি, ধরেন আমি থাম্বনেল ডিজাইন নিয়ে পছন্দ করি, আমি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে পিক করি এবং তাদের যে এক্সিস্টিং ডিজাইনগুলো সেগুলো আমি রিডিজাইন করা শুরু করি। এবং পাশাপাশি বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো একটু নাম করা, যে প্রতিষ্ঠানগুলোকে মানুষ চিনে, তাদের জন্য রিডিজাইন করি। এখন আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানের জন্য বা মানুষ চিনে এরকম কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ডিজাইন করবেন, ওই ডিজাইনটা যখন আপনি বিভিন্ন কমিউনিটি গ্রুপে শেয়ার করবেন তখন কিন্তু মানুষ রিলেট করতে পারবে এই মানুষটা এই ধরনের কাজটা পারে। তারা যদি আপনাকে ওই ধরনের কাজ নাও দেয়, সমস্যা নাই। আপ তাদেরকে ফলো করে বা তাদের মতো হইতে চায় এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আপনাকে অ্যাজ এ ডিজাইনার হিসেবে হায়ার করে। এই ধরনের পার্সোনাল প্রজেক্টগুলো অনেক হেল্প করবে আপনার ডিজাইন ক্যারিয়ারে। যখন আমার ডিজাইন ক্লায়েন্ট ছিল না তখন আমি পার্সোনাল প্রজেক্ট করে বেহেন্সে আপলোড করতাম। বাংলাদেশে অনেক গ্রুপ আছে যেখানে আমি আমার ডিজাইনগুলো কন্টিনিউয়াসলি শেয়ার করতাম। আপনি একটা চ্যালেঞ্জ নিতে পারেন যে আমি 30 ডেজ চ্যালেঞ্জ নিচ্ছি, যেখানে আমি প্রত্যেকটা দিন অ্যাটলিস্ট একটা প্রজেক্ট আপলোড করব। এবং কোন ধরনের প্রজেক্ট হইতে পারে? সেটা হতে পারে আপনি কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে, কোনো একটা স্পেসিফিক নিশ নিয়ে 4টা বা 5টা ডিজাইন করবেন এবং ওই ডিজাইনটা বেহেন্সে আপলোড করবেন। পাশাপাশি ওই ডিজাইনগুলোকে বিভিন্ন মার্কেট প্লেসে, বিভিন্ন কমিউনিটি গ্রুপে শেয়ার করবেন। এবং এটা 30 দিন পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন। যদি এখান থেকে ক্লায়েন্ট না পান তাহলে আপনার বুঝতে হবে আপনার স্কিলে প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে। আপনি স্কিলে ফোকাস দেবেন এবং এই যে আপনি 30 দিন একটা চ্যালেঞ্জ নেবেন, এখানে কিন্তু আপনি প্র্যাকটিসের পাশাপাশি আপনার স্কিলটাও বিল্ড হবে। সো শুধুমাত্র আপনি যে ক্লায়েন্টের জন্য এই কাজটা করবেন এমন না, আপনি পার্সোনাল প্রজেক্টের মাধ্যমে যেভাবে ক্লায়েন্ট হান্টিংও করতেছেন, পাশাপাশি নিজের স্কিলটাও বিল্ড করতেছেন। এবং আমাদের অনেক সময় একঘেয়েমি চলে আসে, এই একঘেয়েমিটা দূর করার জন্য আপনি পার্সোনাল প্রজেক্টগুলো করবেন এবং এটাকে কন্টিনিউয়াসলি আপনি বিভিন্ন মার্কেট প্লেস, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। এতে করে মানুষজন আপনার সাথে এঙ্গেজ হবে, মানুষজন আপনাকে ফিডব্যাক দিবে এবং এই ফিডব্যাকগুলো যখন আপনি পাবেন তখন আপনার কাজ করার মোটিভেশন আরও বেড়ে যাবে। এবং এই প্রসেসটা আমি অনেক দিন ধরে ফলো করে আসছি। এই প্রসেসটাই আমাকে আমার ডিজাইন ক্যারিয়ারটা চেঞ্জ করে দেয়। আমি এই প্রসেসের মাধ্যমে 10 মিনিটসগুলো জয়েন করি, আমি এই প্রসেসের মাধ্যমে উস্তাদে জয়েন করি, আমি সেম প্রসেসের মাধ্যমে আমি প্রোগ্রামিং হিউতে জয়েন করি। সো এখানে বলে রাখা ভালো, আমি কোথাও নিচ থেকে অ্যাপ্লাই করিনি। তো আপনার ডিজাইনগুলো অবশ্যই অবশ্যই আপনি আপনার মধ্যে না রেখে এগুলো শেয়ার করবেন এবং আপনি ক্লায়েন্টের কাজ করলে ওগুলো শেয়ার করবেন। যদি ক্লায়েন্টের কাজ না থাকে তাহলে পার্সোনাল প্রজেক্ট আপনি বিভিন্ন কমিউনিটি গ্রুপে শেয়ার করবেন এবং ট্রাই করবেন আপনার চারপাশে একটা ডিজাইন সার্কেল রাখার জন্য, যে যারা ডিজাইন সেক্টর ভালো করতেছে তাদের সাথে কমিউনিকেশন রাখার জন্য। এতে করে হবে কি, তারা যখন বিভিন্ন লাইভ সেশন করে, তারা যখন বিভিন্ন আড্ডা দেয় তখন ওখান থেকে অনেক কিছু লার্নিংয়ের ব্যাপার স্যাপার থাকে। সো আপনার চারপাশে যখন ডিজাইনাররা থাকবে তখন আপনার একটা গ্রোথ মাইন্ডসেট থাকবে। আপনি যখন দেখবেন আপনার পাশের মানুষ শিখতেছে বা ভালো কিছু করতেছে, আপনারও ইচ্ছে করবে আপনি ভালো কিছু করবেন, ভালো একটা নতুন একটা প্রজেক্ট করবেন, নতুন একটা ডিফারেন্ট প্রজেক্ট করবেন। সো এটা আপনাকে মোটিভেট করবে অনেক বেশি। এই জিনিসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার ডিজাইন ক্যারিয়ারে ভালো একটা চেঞ্জ দেখতে পারবেন। সো অনেক কিছু শেয়ার করার আছে, ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ।